আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ, ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সিএসএস যে ফাইলটি ছিল, সেই সিএসএস ফাইলের মধ্যে কিছু রেসপন্সিভ ডিজাইনের জন্য কিছু ট্যাগ ইউজ করেছিলাম। কিন্তু আমরা স্টিল নাও এটিকে যদি আমরা মানে ছোট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইটস ওকে, ভালোই কাজ করতেছে। কিন্তু আমার এখানে দেখতেই পাচ্ছেন যে আমার যে ইমেজগুলো রয়েছে, সেই ইমেজগুলো কিন্তু এটার নিচে পড়ে গেছে। তো স্বভাবতই এটা এইভাবে কাজ করলে নিশ্চয়ই আমার চলবে না। তো সেইটা ঠিক করার জন্যই আজকে আমাদের এই টিউটোরিয়ালটি, এবং স্বভাবতই এখানে আমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এখানের এইটি আবার সেই ম্যাথ চলে আসতেছে, যে আমার জাভাস্ক্রিপ্টে এখানে কিছু ম্যাথের ক্যালকুলেশন রয়েছে, সেই ক্যালকুলেশন অনুযায়ী কাজ করতে হবে। তো সেটির জন্যে আমার ইন্ডেক্সের মধ্যে যে গ্যালারি ডট জেএসটি যে রয়েছে, সেই গ্যালারি ডট জেএস এর মধ্যে প্রথম এখানে যে আমি ভেরিয়েবলটি ডিক্লেয়ার করেছি, এটির ঠিক নিচে এটি আমি পেস্ট করলাম, যে এখানে ফাংশন চেক ভিউপোর্ট নামে একটি ফাংশন ডিক্লেয়ার করলাম, এবং এখানে ফটো উইথ, এখানে আমার ফটোর যে সাইজটা উইথটা, সেই উইথটা এবং নেওয়া হচ্ছে। আর এখানে হচ্ছে আমার থাম্বনেল কন্টেনারের যে উইথটা, সেই থাম্বনেল কন্টেনারের উইথ, এবং এখানে আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হচ্ছে যে আউটার উইথটা কত। এরপর ইফ, যে এখানে আমার যদি থাম্বনেল কন্টেনারের যে উইথটা হবে, সেই উইথটা যদি বড় হয় আমার ফটো উইথের থেকে, তাহলে পজিশন থাম্বনেল যেটি, সেই অনুযায়ী থাম্বনেলের মধ্যে যে এখানে আমার পজিশন থাম্বনেল, এই যে এখানে যে আমি ক্যালকুলেশনটি করেছি সেই অনুযায়ী আমার আহ, কাজ করবে। এবং এখানে আবার আরেকটি ইফ দেওয়া হয়েছে যে আমার ফটো উইথ থেকে মাইনাস এবং থাম্বনেল উইথ, এই দুইটার মাইনাসের করলে যেটা রেজাল্ট আসবে সেটা যদি বড় হয় আমার ফটো থাম্বনেল কোয়েন্টারের উইথের থেকে, তাহলে আবার পজিশন উইথ দেখাবে। তো এখানে দুইটা লজিক খাটানো হয়েছে, যে আমার উইথ এবং হাইটটা ক্যালকুলেশন করার জন্যে। তো এটা দিয়ে আমার লজিকটা খাটানো হলো যে এইভাবে কাজটা করো। বাট এই কাজটা কই করবে? করবে হচ্ছে যে আমার এখানে যে প্রথমে যে ভেরিয়েবল থাম্বনেল স্পেসিং, যে জায়গা কতটুকু দেওয়া হচ্ছে, সেইটার ঠিক একদম নিচে এখানে পজিশন থাম্বনেল যেটা দেওয়া হয়েছে, সেখানে সেট ইন্টারভেল এবং এই চেক ভিউপোর্ট, এটাকে এখানে নেওয়া হয়েছে, যে এখানের যে ক্যালকুলেশনটা, সেই ক্যালকুলেশনটা তুমি এখানে করবা। স্পেস কতটুকু স্পেস হবে সেইটার জন্যে, এবং এইটা এত সেকেন্ড পর পর চেক করবা। তো এই হিসেবে আমি এটাকে সেভ করলাম। তো এটি যদি এখন আমরা এটিকে ওপেন করি, তাহলে এখানে দেখুন যে এবার কিন্তু আমার উইথের সাথে সাথে আমার ছবিগুলো ঠিক নিচে নিচে চলে যাচ্ছে, যেটি অ্যাকচুয়ালি আমরা চাচ্ছিলাম। তো সেই অনুযায়ী হচ্ছে। কিন্তু এখানে আরও একটা প্রবলেম আছে। কি প্রবলেম? সেটা হচ্ছে যে দেখুন, এখানে আমার বর্ডার দেওয়া হয়েছে এই পর্যন্ত, আমার ছবিটা হচ্ছে এই পর্যন্ত। তাহলে এই ফাঁকা জায়গাটা আসলো কোত্থেকে, বা এই ফাঁকা জায়গাটা থাকলে তো আমার হবে না। তো এই ফাঁকা জায়গাটা ক্যালকুলেট করার জন্য আবার জাভাস্ক্রিপ্টে কিছু লজিক অ্যাড করতে হবে। সেটার জন্য আমি আবার জাভাস্ক্রিপ্টের মধ্যে ফিরে আসলাম, এবং এখানে একদম সবার নিচে যে এখানে আমি দুইটি লাইনের কোড ইউজ করলাম, যে ভেরিয়েবল শর্টিং উইথ এবং থাম্বনেল কন্টেনার উইথ, থাম্বনেল কন্টেনারের যে উইথটা হবে এবং থাম্বনেলের উইথটা যেটা হবে সেটা, এবং নিউ উইথ, যে শর্টিং উইথ ইনটু থাম্বনেল উইথ, এই দুইটার গুণফল হবে হচ্ছে থাম্বনেল স্পেসিং, এটার মাইনাস করে যেই
জায়গাটা হবে সেই জায়গাটা যে নিউ উইথ এত পিক্সেল উইথ যে এমনিতে যে উইথ আছে সেই উইথ প্লাস নিউ উইথের যে, কারণ স্পেসিংটা অ্যাকচুয়ালি এখানে তো কিছুটা জায়গা দখল করতেছে, যে স্পেসিং যে দিয়া সেই অনুযায়ী সেই গুণ ভাগ করে যোগ বিয়োগ করে অ্যাকচুয়ালি এখানে সেই ক্যালকুলেশনটা করা হলো। করে আমি এটিকে যদি সেভ দেই এবং এবার যদি আমি এটার মধ্যে আসি, এবার দেখুন এখানে আমার এই যে ইমেজটা রয়েছে আর এই দিক দিয়ে যে বর্ডারটা রয়েছে সেই বর্ডার আর এই ইমেজের দুইটার সমান সমান। দেখুন এদিক দিয়ে দুই পাশে সমান সমান, যেটি অ্যাকচুয়ালি আমরা চাচ্ছিলাম। এখন মোটামুটি আমাদের ওয়েবসাইট মানে যে যে যা যা এরর ছিল সেই এররগুলো মোটামুটি ফিক্স করা হয়েছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, যে আমরা এখন ফেন্সি বক্স যেটি ডাউনলোড করেছিলাম একদম ফার্স্ট টিউটোরিয়ালে বলেছিলাম, সেই ফেন্সি বক্সটি অ্যাড করব। তো সেই ফেন্সি বক্সটি অ্যাড করার ক্ষেত্রে একদম প্রথমে জাভাস্ক্রিপ্টের প্রথম দিকে চলে গেলাম। প্রথমে এখানে আমার থাম্বনেল কন্টেনার, এই থাম্বনেল এবং অ্যাড ক্লাস শোমি, এই শোমির ঠিক পরে আমি এখানে অ্যাড ক্লাস ফেন্সি বক্স, যে ফেন্সি বক্সের যে ক্লাসটা সেই ক্লাসটাকে এখানে ডিক্লেয়ার করলাম এবং এটার ফেন্সি বক্সের বাই ডিফল্ট বিল্ট ইন অ্যাট্রিবিউট রেল এবং গ্রুপ এটিকে আমি এখানে অ্যাড করলাম। এবং এরপর এখানে যেটি করতে হবে, যে এখানে আমার ঠিক নিচে ফাংশন শর্ট থাম্বনেল, যে আমার কিওয়ার্ড অল এবং অ্যাড ক্লাস, এখানেও ঠিক একইভাবে যে অ্যাট্রিবিউট রেল এবং গ্রুপ, আবার ঠিক একইভাবে এখানেও রেল অ্যাট্রিবিউট গ্রুপ, আর এখানে রেল অ্যাট্রিবিউট গ্রুপ না দিয়ে এখানে হবে নান, NONE নান। সেভ করলাম। তো এখানে আমার নানের পর এবার হচ্ছে যে এখানে আমার যে কাজটি করতে হবে একেবারে লাস্টে, একদম সবার লাস্টে আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে এবং এখানে আমি সবার লাস্টে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যেটি হচ্ছে ফাংশন ডিটেক্ট ফেন্সি বক্স লিঙ্ক, যে আমার ফেন্সি বক্সটি ডিটেক্ট করার জন্য, এবং এটির মধ্যে কিছু অ্যাট্রিবিউট দেওয়া হলো, যে ফেন্সি বক্স রেল গ্রুপ ফেন্সি বক্স ট্রানজিশন ইন ইলাস্টিক, এখানে এগুলো হচ্ছে আমার ফেন্সি বক্সের অ্যাট্রিবিউটগুলো। এবং আপনাদের যদি এই অ্যাট্রিবিউটগুলো চেঞ্জ করতে চান তাহলে ফেন্সি বক্সের ডকুমেন্টেশনটা পড়ে আপনি আপনার মতো ডিজাইন স্টাইল করতে পারেন এবং এখানে সেই কোডগুলো আপনি চেঞ্জ করতে পারেন। এবং এই যে ফাংশনটা এখানে ডিক্লেয়ার করলাম, এই ফাংশনটাকে আমার ঠিক এই জায়গার মধ্যে আমি এটিকে অ্যাড করলাম, যে এই ফাংশনটি এখানে ফেন্সি বক্সের মধ্যে শো করানোর জন্য, এবং এটিকে আমি সেভ করলাম। এবং এবার যদি আমার ফটো গ্যালারিটি ওপেন করি তাহলে এখানে এই যে ছবিগুলো, আমি ধরুন এটির মধ্যে ক্লিক করলাম, আমার এই ছবিটি এখানে চলে এসছে, ক্লোজ কেটে দিলাম, আবার অ্যাড করলাম। এখানে আমার ডানে যাওয়ার জন্য পরের ছবিটির জন্য এটি, আবার বামের জন্য এটি। তো এখানে দেখুন যে আমি এই বাইকের ছবিটি এখানে ক্লিক করলাম, তো আমি যদি বামে যাই তাহলে এই মহিলার ছবিটি এখানে চলে এসছে। আবার যদি ডানে যাই বাইক, আবার পরেরটার মধ্যে যাই তাহলে এই কারের ছবিটি এখানে চলে এসছে। আমার নিচে ওই যে টাইটেল যে লিখেছিলাম সেই টাইটেলটি এখানে এসছে। তো এটা গেল এটার ক্ষেত্রে। বাট আমি যদি এখন ওয়ার্ডপ্রেসের মধ্যে যাই, এখানে মহিলার ছবি আর এখানে একটা চাঁদের ছবি আর এদিকে গাড়ির ছবি। তো আমি চাঁদের ছবির মধ্যে ক্লিক করলাম, বাম পাশে গেলাম যে আমার সেই মহিলার ছবি, ডান পাশে গেলাম এবং এরপর সেই গাড়িটির ছবি। তো স্বভাবতই বুঝতেই পারছেন যে এখানের যে ছবি নেক্সটে যেটি যাচ্ছে, আবার এখানে বা পরেরগুলোর মধ্যে যেগুলো নেক্সটে যাচ্ছে সেই ছবিগুলো সে এখানে ডিটেক্ট করছে, যেটি ফেন্সি বক্সের আরও একটি সুযোগ, মানে অনেক সুবিধা বলা যেতে পারে, যেটি দিয়ে আমাদের স্বভাবতই ওইটি যে কোনটা সিলেক্ট করা আছে সেইটার অনুযায়ী তুমি ছবি ডানে বামে যাবা সেই অনুযায়ী সিলেক্ট করাটা, এটাও যদি আমার এই সুযোগটা যদি এখানে না থাকতো তাহলে স্বভাবতই, যেমন এটার মধ্যে আমার দুইটা ছবি আছে, এখন আমি প্রথম ছবিতে আছি, বাম পাশেরটা ডিসেবল করা, ডান পাশেরটা এনেবল করা, আবার এখানে ডান পাশেরটা ডিসেবল করা, বাম পাশেরটা এনেবল করা। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি ফেন্সি বক্সের বিল্ট ইন ফাংশন
এবং যা আমাদের কাজকে আরো কমিয়ে দেওয়া দিয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে এতক্ষণ যে কাজগুলো করা হয়েছে, এই কাজগুলোর পেছনে সবচেয়ে বড় যে ঝামেলাটা হয়েছিল সেটি হচ্ছে যে আমার জাভাস্ক্রিপ্টের এই রেসপন্সিভ এই ডিজাইনটি করতে গিয়ে, যে আমার উইথ হাইড এই জিনিসগুলো ঠিকঠাক করতে গিয়ে আমার অ্যাকচুয়ালি এই সমস্যাটা হয়েছিল। এবং এই উইথ হাইডের ক্ষেত্রে এবং যেটি এই যে ঝামেলা, এবং এই সর্টিংগুলো। আর অন্য দিক দিয়ে যে আমার এই যে স্টাইল, এই যে ফ্যান্সি বক্সের এই যে ব্যাপারগুলো, এটি তো সবগুলো ফ্যান্সি বক্সে করে দিয়েছে। অ্যাকচুয়ালি আমার এই পপ আপ মেনু বা এই যে ডানে বামে যাওয়া এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাকে ফ্যান্সি বক্স ইজিলি করে দিয়েছে, কিন্তু এই রেসপন্সিভ ডিজাইন করতে গিয়ে অ্যাকচুয়ালি সবচেয়ে বড় সমস্যাটা হয়েছে। তো এবার এটি তো হচ্ছে আমার লিঙ্কটা। তো এটি যদি আমি মোবাইলে ডিভাইসে যদি ওপেন করি, তাহলে আসুন দেখি যে এটি কেমন দেখা যায়। আই ডোন্ট নো, আমি কখনো অবশ্য চেক করি নাই। তো সেই হিসেবে এখানে দেখতেই পাচ্ছেন মোবাইল ডিভাইসের জন্য এটি খুব একটা বাজে দেখাচ্ছে না, ভালোই দেখাচ্ছে। এটি যদি এখানে ক্লিক করি, তাহলে এখানেও ঠিক একইভাবে আমার এটি আসছে। এখানে পরেরটির মধ্যে যাচ্ছে, যদিও বাটনটি কোনো একটা সমস্যা হয়েছে। ক্লোজ দিলাম। তো এই হচ্ছে আমার মোবাইলের জন্য আমি এই কাজটি এটা করতে পারি। তো এছাড়াও আমি যদি আমার কোডের মধ্যে যাই, এখানে আমি যে ফ্যান্সি বক্সের প্লাগইনসটি ইউজ করেছিলাম, এখানে এই কোডটি পেস্ট করলাম যে ফ্যান্সি বক্স আনবাইন্ড ক্লিক এফবি উইথ যদি 550-এর কম হয়, তাহলে এটি আলাদা ব্ল্যাঙ্ক ভাবে আমার পেজটাকে শো করবে। তো এটা যদি করি এবং এমনেতে যদি এখানে ওপেন করি, তাহলে ইটস ওকে, নো প্রবলেম, ইটস ওকে, নো প্রবলেম। বাট এবার এটাকে যদি ধরুন আমি আমার সেই ওপেরা মিনি ব্রাউজারের মধ্যে রিলোড যদি দেই, রিলোড হয় নাই। অ্যাকচুয়ালি বুঝতেই পারছেন যে ব্যাক, এবং এখানে আমি এটিকে আবার নতুন করে রিলোড দিলাম। যে মোবাইলের মধ্যেও ঠিক মতনে কাজ করার জন্য এই কোডটি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, যে আলাদা ব্ল্যাঙ্ক ভাবে শো করানোর জন্য। তো স্বভাবতই বুঝতেই পারছেন যে এখানে তারপরও কিছু বাগ রয়েছে, এবং এটিকে আমি সেভই করতে ভুলে গিয়েছি। আমি মোবাইলের জন্য একটু আরেকবার দেখাচ্ছি, কারণ অ্যাকচুয়ালি মোবাইলের জন্য আমি যা দেখাতে চাচ্ছিলাম সেটি এখানে শো করতেছিল না। এইবার মেবি শো করবে। ক্লিক করার পর এখানে স্বভাবতই দেখতে পাচ্ছেন যে আমার এটি আলাদা একটি ওপেন নিউ ট্যাবের মাধ্যমে ওপেন হয়েছে। আমি যদি ব্যাকে যাই, আবার পূর্বের অবস্থায় ফেরত আসবে। তো আলাদাভাবে দেখানোর জন্য, আলাদা নিউ ডকুমেন্টে দেখানোর জন্য, যে এখানে আমি ব্ল্যাঙ্ক টার্গেট ব্ল্যাঙ্ক দেওয়া হয়েছে, ব্ল্যাঙ্ক পেজে দেখানোর জন্য আমরা এটি করেছি। তো যদি মনে করেন যে না, আমি ওই রকম ভাবে না, আমার উইন্ডোজে যেরকম ভাবে দেখায় সেরকম ভাবেই দেখাবো, তাহলে আপনি এই কোডটুকু ফেলে দিতে পারেন। ইটস টোটালি ডিপেন্ডস আপ টু ইউ। এবং এখানে আমার অন্যান্য ফাইলগুলো নিয়ে আমরা দেখেছি যে ওইখানে আসলে আমরা কোনো কাজ করি নাই। এবং আমরা যদি আমার ফটো গ্যালারিতে যাই, এবং ফটো গ্যালারির ভেতর আমার ইনক্লুড যে রয়েছে, এবং ইনক্লুডের এই যে ইমেজগুলো রয়েছে, এই ইমেজগুলো কিন্তু ফ্যান্সি বক্স থেকে আমরা পেয়েছিলাম। এই জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো ফ্যান্সি বক্স থেকে পেয়েছিলাম। তো স্বভাবতই খেয়াল রাখবেন এই ইমেজগুলো যেন অবশ্যই এটার মধ্যে থাকে, কারণ ইমেজগুলো যদি না থাকে তাহলে কিন্তু এই ডানে বামের যে ইমেজগুলো রো রো এরো চিহ্ন যে বা ক্রস চিহ্ন, সেগুলো কিন্তু পাবে না। তো সেই জন্যে এই ইমেজগুলো যেন মানে রিমুভ করে না ফেলা হয়, সেদিকে খেয়াল রাখবেন। এবং এই হচ্ছে ইন টোটাল
আমার ফটো গ্যালারি, যেটি নিয়ে আমরা কাজ করেছিলাম। এবং পরবর্তীতে আমরা যে এটি এক পেজে একটি ফটো গ্যালারি তৈরি করেছি, এবং আমরা পরবর্তীতে যেটি নিয়ে কাজ করব সেটি হচ্ছে যে পিএইচপি দিয়ে ফটো অ্যালবাম কিভাবে তৈরি করা যায় ডাইনামিক্যালি, সেটি দিয়ে দেখব। বাট HTML CSS জাভাস্ক্রিপ্ট jQuery এবং ফেন্সি বক্স এই জিনিসগুলো ইউজ করে এক পেজে একটা ফটো গ্যালারিকে কিভাবে শো করানো যায় এবং তার বেসিক অপশনগুলো আমি এখানে দেখাতে চেয়েছি। আশা করি এটি আপনাদের বিভিন্ন ওয়েবসাইট তৈরিতে কাজে লাগবে, এবং এই টিউটোরিয়াল সিরিজটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি। এবং আশা করি সবাই টিউটোরিয়ালটি অনেক বুঝতে পেরেছেন। এবং আমি কেউ একজন আমাকে কমেন্ট করে বলেছিলেন যে আমার টিউটোরিয়ালের সময় আমি যেন ফন্ট সাইজটা একটু বড় রাখি, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে এখানে বড় রাখার মতো কোনো অপশন নাই, এক নাম্বার। দুই নাম্বার কথা হচ্ছে আমার যেটি দিয়ে স্ক্রিনটি রেকর্ড করি সফটওয়্যারটি দিয়ে, সেই সফটওয়্যারটি জুম করা হলে দেখা যায় যে ভিডিওর কোয়ালিটিটি খারাপ হয়ে যায়, তখন দেখতে আরও অসুবিধা হবে। অ্যাকচুয়ালি আমি খুব ভালো কোনো ভিডিও রেকর্ডার পাচ্ছি না। কারো যদি জানা থাকে তাহলে আমাকে জানাবেন অবশ্যই, আমি চেষ্টা করব সেটি ইউজ করার জন্য। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে পুরো টিউটোরিয়ালটিতে আমি অনেক দ্রুত এবং অনেক ধরনের টিপস টিক্স খাটিয়েছি যে তাড়াতাড়ি টিউটোরিয়ালটি শেষ করার জন্য। অনেক কিছু আমি ঠিক মতন বুঝাতে পারি নাই, বিশেষ করে জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ফাংশনগুলো অনেক কিছু বুঝাতে পারি নাই, কারণ এই সম্পূর্ণগুলোই নেট ঘাটাঘাটি করে নেওয়া হয়েছে, যেগুলো সম্বন্ধে আমার খুব ভালো মানে বস টাইপের লোক আমি না, এবং খুব ভালো আইডিয়া আমি দিতে পারি নাই। তো সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমি আশা করি যে এই ব্যাপারগুলো আপনারা আপনাদের ওয়েবসাইটগুলোতে বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের জন্য জিনিসগুলো কাজ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আগামী টিউটোরিয়ালে আবার দেখা হবে। এবং পুরো টিউটোরিয়ালটিতে যদি কোনো হাজারটা ভুল রয়েছে, সেই ভুলগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।